তো তখন দেখালাম আপনাদের যে কিভাবে ছেলে সমস্ত কিছু জোগাড় করছে, সাজাচ্ছে। আমাদেরও ভোগের সমস্ত ব্যবস্থা চলছিল। তো ভোগ এখনো চলছে, ভোগ এখনো শেষ হয়নি, কিন্তু ছেলে পুজোয় বসে গেছে। আমি ভোগ রান্না করছি, আবার মাঝে মাঝে এসে একটু করে হাতে ক্যামেরাটাও ধরছি, কারণ এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে একটু না ক্যামেরা বন্দি করলে তো হয় না। তো যাই হোক, ছেলে পুজোয় বসে গেছে আর সুন্দরভাবে পুজো নির্বিঘ্নে চলছেও এবং হয়েওছে খুব সুন্দর পুজো। এখন এটা যেটা হচ্ছে, অভিষেক করছে ছেলে বানেশ্বর দেবের। তো আপনারা দেখুন, আশা করছি ভালোই লাগবে আপনাদের। সমস্ত কিছু তো শেয়ার করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সত্যি কথা বলতে সব কিছু তো শেয়ার করা যায় না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর আপনারা তো বড় ভিডিও দেখা পছন্দ করেন না। তো সেই জন্যই শর্টে ছাড়তে গিয়ে কী হয়, এই অল্প অল্প করে ছোট্ট ছোট্ট ক্লিপসগুলোকে অ্যাড করে একটা ছোট্ট মিনি ব্লগ বানাতে হয়। তো এর মধ্যে দিয়েই আপনাদের সাথে যতটুকু শেয়ার করা যায়, তো সে ততটুকুই আমিও চেষ্টা করেছি মোটামুটিভাবে একটা মানে কভার করবার, যাতে আপনারা দেখে আপনাদের ভালো লাগে এবং ব্যাপারটা বুঝতেও পারেন আপনারা, বা আপনারা পুজোর মানে এটা নিতে পারেন আর কি। তো দেখুন, পুজো প্রায় শেষের দিকে, সে পুজো হয়ে গেছে। এটা হচ্ছে যখন আরতি চলছিল, ভোগ আরতি হচ্ছে, সেই সময় আমি ভোগ টোগ বেড়ে দিয়েছি, আমার ভোগ রান্না কমপ্লিট। তার মধ্যে পাশের মায়ের বাড়ির দিদি এসেছিলেন, কাজু দিদি এসেও ঠাকুর দর্শন করে গেছেন। তখন আমি অ্যাকচুয়ালি ভোগ রান্নায় এতটাই ব্যস্ত ছিলাম যে একটুও ক্যামেরাবন্দি করা হয়নি। তো ছেলের ভোগ, হ্যাঁ, এই ভোগ আরতি হয়ে গেলে আপনাদেরকে ভোগ দর্শন করাচ্ছি। আপনারা দেখুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আমি তো বারবারই বলি। তো আরতিটা হয়ে গেলে ভোগ দর্শন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে, মায়ের কাছে, মা মঙ্গলময়ীর কাছে, সকলের কাছে প্রার্থনা যে উনি সবাইকে সুবুদ্ধি প্রদান করুন, সবাইকে সুস্থ রাখুন, সবাইকে আনন্দে রাখুন, সবাই খুব ভালো থাকুন আপনারা। ঠাকুরের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকুন। তো ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর সকলে খুব ভালো থাকুন।